আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। গুমের অভিযোগে পরোয়ানাভুক্ত 15 সেনা সদস্য হেফাজতে, জানালো সেনাবাহিনী। মেজর জেনারেল কবির নিখোঁজ, ট্রাইব্যুনালকে সর্বাত্মক সহযোগিতা করছে বাহিনী। দুদিন পেছালো জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান, নতুন তারিখ 17 অক্টোবর। উপদেষ্টাদের নয়, সেফ এক্সিট দরকার জাতির, বললেন আসিফ নজরুল। কোন উপদেষ্টার বিরুদ্ধে বিশেষ দলের হয়ে কাজ করার অভিযোগ ফখরুলের। পদ্ধতির চেয়ে সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ, সেমিনারে বললেন রাজনীতিকরা। নির্বাচনে পূর্ণ ক্ষমতা পাবেন প্রিজাইডিং অফিসাররা। চট্টগ্রামে সিইসি সাংবাদিকদের জন্য বিধি নিষেধের বেড়াজাল না রাখার পরামর্শ উপদেষ্টা সাখাওয়াতের। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ, অনুমোদন ছিল না সমাবেশের, দাবি রমনা ডিসির। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত 15 জনকে বাহিনীর হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে সেনা সদর। বিকেলে সংবাদ সম্মেলনে মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান, সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, এই কথা জানান। এর আগে সাবেক এবং বর্তমান 25 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যাদের মধ্যে 9 জন অবসরপ্রাপ্ত, বাকি 16 জনের মধ্যে 1 জন নিখোঁজ। সেনা সদর জানিয়েছে, গ্রেপ্তারি পরোয়ানার কপি এখনো হাতে পায়নি সেনাবাহিনী। এছাড়া তিনি বলেন, অভিযুক্ত হলেই বরখাস্ত হবেন এমন বিধানের বিষয়ে ব্যাখ্যা চাইবেন তারা। গুমের 2 মামলা এবং 5 আগস্ট রামপুরায় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক পুলিশ কর্মকর্তা বেনজির সহ 30 আসামির বিরুদ্ধে গেল 8 অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে ডিজিএফআই এর সাবেক 5 প্রধান সহ 25 জন সেনা কর্মকর্তা। জানিয়ে শুরু হয় আলোচনা, কারণ দেশের ইতিহাসে চাকরিরত অবস্থায় এত সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এটাই প্রথম। ট্রাইব্যুনালের ইস্যুকৃত ওয়ারেন্ট নিয়ে অবস্থান ব্যাখ্যা করতে শনিবার বিকেলে সেনানিবাসে ব্রিফিংয়ের আয়োজন করে সেনা সদর। জানায়, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান 25 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে এখনও ওয়ারেন্টের কপি হাতে পায়নি সেনাবাহিনী। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান 15 অক্টোবর বুধবারের পরিবর্তে 17 অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে। জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন এটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা। আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানটি 17 অক্টোবর শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। যদিও এর আগে কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল যে 15 অক্টোবর বুধবার বিকেলে জুলাই সনদ স্বাক্ষর হবে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে এতে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। উপদেষ্টাদের নয়, বরং অনিয়ম, দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের হাত থেকে দেশের মানুষের সেফ এক্সিট প্রয়োজন, এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 বিষয়ক জাতীয় পরামর্শ সভায় একথা বলেন তিনি। এ সময় গৃহায়ন এবং গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আগের মতো গুম, খুন, নির্যাতনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করাতে হবে। এদিকে নির্বাচনে পিআর পদ্ধতির দাবির বিষয়টি ছেড়ে দিতে হবে জনগণের কাছে। কোনো দলের দাবি পূরণ না হলে আলোচনা অর্থহীন, এমন রাজনৈতিক অবস্থান গণতান্ত্রিক আচরণ নয়। এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, নির্বাচন ব্যবস্থা ত্রুটি মুক্ত করতে পিআর পদ্ধতিতে নির্বাচন জরুরি। রাজধানীর কসমোস সেন্টারে পিআর পদ্ধতির নির্বাচন সমালোচনা দৃষ্টিভঙ্গি শীর্ষক সেমিনার। বাংলাদেশের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সংক্ষেপে পিআর পদ্ধতি নিয়ে পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ।
নির্বাচন ব্যবস্থায় কালো টাকার প্রভাব, সহিংসতা আর অনিয়মের কথা তুলে ধরে এ থেকে উত্তরণের উপায় হিসেবে পিআর পদ্ধতির পক্ষে মত দেয় জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল। বাংলাদেশে আসলে ইলেকশনগুলো এরকম কলঙ্কিত অধ্যায় রচনা করেছে নির্বাচন। এই জন্য আমরা মনে করেছি যেসব ডিফেক্টগুলো আছে, এই ডিফেক্টগুলো থেকে যদি আমাদের ইলেকশন পদ্ধতি বা সিস্টেমটাকে যদি মুক্ত করতে হয়, একটা ভালো নির্বাচন পদ্ধতি যদি অ্যাডাপ্ট করতে হয়, তাহলে আমাদের পিআর পদ্ধতি, যেটা আমরা সংখ্যানুপাতিক ভিত্তিক নির্বাচনটা প্রপোজ করেছি। জাতীয় পার্টির সমাবেশকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ছড়িয়েছে রাজধানীর কাকরাইলে। পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে নিশ্চিত করেছেন রমনা জোনের ডিসি। পুলিশের দাবি, অনুমোদন ছাড়াই সমাবেশ করছিল জাতীয় পার্টি। শনিবার বিকালে রাজধানীর কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মী সমাবেশের আয়োজন করে জাতীয় পার্টি। তবে অনুমোদন না থাকায় বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সাথে জাতীয় পার্টির নেতাকর্মীদের দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সেখানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জল কামান, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। ছত্রভঙ্গ হয়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা অবস্থান নেন বিভিন্ন মোড়ে মোড়ে। দলটির নেতাকর্মীরা অভিযোগ করেন, শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়েছে পুলিশ। এটা তো ছিল শেখ হাসিনার আমলে, পুলিশ বাহিনী যা ইচ্ছা তাই করতো, তো এখন আবার ইউনুসের আমলে এই অবস্থা কেন? এটা কেন হলো? এই শান্তিপ্রিয় প্রোগ্রামটাকে কেন বন্ধ করা হলো? তার আমরা সুষ্ঠু বিচার চাই। যে সরকারের ছত্রছায়ায় আমাদের হয়তো আক্রমণ করা হয়েছে। পুলিশ যখন দেখলো এখানে অনেক লোকের সমাগম হয়েছে, সেখানে সাউন্ড গ্রেড দেওয়াটা অত্যন্ত অপেশাদার আচরণ, অনেকে পদদলিত হয়ে মারা যেতে পারত। ঠিক সেই জিনিসটিতে আমি মনে করি পুলিশ বিবেচনা প্রসূত কাজ করেনি। এই সরকার ফেয়ার, ইনক্লুসিভ এবং লেভেল প্লেইং ফিল্ড করতে চাচ্ছে না, পারবে না, সক্ষমতা নাই, সদিচ্ছা নাই, এবং তারই একটি নির্লজ্জ বহিঃপ্রকাশ করেছে তারা আজকে আমাদের উপর পুলিশকে নিয়ে দিয়ে। বিকাল 4টার দিকে নেতাকর্মীরা পুলিশি হামলার প্রতিবাদে ঝটিকা মিছিল বের করলে পুলিশ আবারও তাদের ছত্রভঙ্গ করে দেয়। আমাদের অন্য অফিসার, আরো 2-3 জন অফিসার ছিল, তারা নিজেরাও গেছে, ওসি নিজে যা কথা বলছে। তো এরপরেও যখন না হয়েছিল তখন আমরা জাস্ট ডিসপার্স করার জন্য আমরা যে সাউন্ড গ্রেড মারি, ওই সাউন্ড গ্রেডটা মারা হয়েছে এইটুকু। আর ওদের পক্ষ থেকে আমরা শুনতেছি যে ককটেল মারছে, এটা আমি শিওর না। অনুমতি ওই রকম পাই নাই বা আমরা দেইও নাই, এরকম কোনো ইনফরমেশন আমার জানা নাই। পুলিশের দাবি, অনুমোদন ছাড়া জনসভা করায় তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। জনভোগান্তি তৈরি করে সড়কে সমাবেশের সুযোগ নেই বলে জানান পুলিশের এই কর্মকর্তা।